নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যখন শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থা ছিল না, শিক্ষা দীক্ষার তেমন কোনো ব্যবস্থা ছিল না, জাহেলি যুগে আরবদের জাহেলি সমাজে বলা হয় মাত্র ১৬ জন উচ্চশিক্ষিত ব্যক্তি ছিলেন, মাত্র ১৬ জন। তার মধ্যে উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন, ১৬ জনের একজন। তো যে যুগে মাত্র ১৬ জন ব্যক্তি শিক্ষিত, উচ্চশিক্ষিত তৎকালীন সময় অনুযায়ী, তো সেই যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম নারীদের জন্য সাপ্তাহিক একদিন তালিমি বৈঠক বা দ্বীনি জ্ঞান অর্জনের ব্যবস্থা করেছেন। ১৫০০ বছর আগে যেই ধর্ম এই শিক্ষা ব্যবস্থার প্রচলন করেছে ১৫০০ বছর আগে, সেই ইসলামকে কেউ যদি আজকে বলে নারীদেরকে ইসলাম শেখাতে চায়নি, ইসলাম ঘরের মধ্যে আবদ্ধ রেখেছে, তাহলে ইসলামের কি জানে, ইসলাম সম্পর্কে কি তার জ্ঞান আছে, এসে মন্তব্য করছেন ইসলাম সম্পর্কে। আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা ইসলামের রূপরেখা না বুঝার কারণে আজকে বাঁকা মন্তব্য করছি, বা যারা পরস্পরে দেশের দায়িত্বশীল হচ্ছেন তারাও হয়তো বা সঠিক রূপরেখা না বুঝার কারণে, বা তাদের পাশে যারা রয়েছেন, তাদের বুদ্ধিজীবী রয়েছেন, যারা পরামর্শক যারা রয়েছেন, তারা হয়তো বা সঠিকটা বুঝাতে ব্যর্থ হয়েছেন, যার কারণে আজকের এই পরিস্থিতি। এ কথা বলতে আপত্তি নেই যে বাংলাদেশে ধর্ষণ, ব্যভিচার বেড়ে যাওয়ার যে সকল কারণ রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সহশিক্ষা। নারী পুরুষ একসাথে এক বৈঠকে এক বেঞ্চে বসে শিক্ষা গ্রহণ করছে, এটাও একটা বড় কারণ ধর্ষণ বেড়ে যাওয়ার। আপনি খুঁজে দেখেন, এই যে ধর্ষিতা হচ্ছে এর অন্যতম একটা অংশ হচ্ছে ছাত্রছাত্রী। এই ধর্ষণের সাথে জড়িয়ে রয়েছে গুরুত্বপূর্ণ একটা অংশ ছাত্রছাত্রী অথবা শিক্ষক ছাত্রী, একটা গুরুত্বপূর্ণ অংশ জড়িয়ে রয়েছে। আপনি জরিপ চালান বাংলাদেশের মাটিতে, এগুলোর পেছনে কারণ কি? সহশিক্ষা। একসাথে নারী পুরুষের এই আকর্ষণ তো সৃষ্টিগত, এটা অস্বীকার করার কারো যুক্তি নেই। সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের মধ্যে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। যেমনভাবে নেগেটিভ পজিটিভ দুইটি তার দিয়ে একটি বাল্ব জ্বলে, এই দুইটি তার এক জায়গায় একসাথে অ্যাডজাস্ট হয়ে গেলে সেখানে বাস্ট হতে বা দুর্ঘটনা ঘটতে বাধ্য। ঠিক নারী পুরুষ যেহেতু সৃষ্টিগতভাবে আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নারী পুরুষকে তাদের হেজাব দিয়ে, তাদের দৃষ্টি সংযত করে, তাদের চলাফেরার মধ্যে সুনির্দিষ্ট নীতিমালা করে এই ধরনের যেন বাস্ট হয়ে না হয়, তাদের আকর্ষণ যেন বাস্ট না হয়ে যায়, তাদের আকর্ষণে যেন বিস্ফোরণ না ঘটে, তাদের আকর্ষণে যেন দুর্ঘটনা না ঘটে, এই জন্য ইসলাম এই ব্যবস্থাগুলো দিয়েছে। যখন আপনি হেজাব তুলে দিবেন, যখনই তাদের অবাধ চলাফেরা উন্মুক্ত করে দিবেন, যখনই তাদেরকে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতায় লাগিয়ে দিবেন, তখনই এই মানব সভ্যতা থমকে দাঁড়াবে, তখনই এই সমস্যাগুলো, অ্যাক্সিডেন্টগুলো, এই দুর্ঘটনাগুলো ঘটবে যা এখন বাংলাদেশে ঘটছে। সম্মানিত উপস্থিতি, নারীদের জন্য যেমন অনেকেই বলেন বা বলছেন নারীদের চাকরির ব্যবস্থা নেই, না ব্যবস্থা নেই কেন, আছে। সর্বোচ্চ পর্যন্ত নারীর চাকরির ব্যবস্থা করা সম্ভব, যেহেতু নারী পুরুষ কাছাকাছি অর্ধেক অর্ধেক। যদি জরিপ চালানো যায় 19-20, নারী পুরুষ অর্ধেক অর্ধেক। তো যদি 16 কোটি মুসলিম হই বা 16 কোটি মানুষ হয় বাংলাদেশে, তাহলে 8 কোটি মানুষ, 8 কোটি হচ্ছে নারী, কিছু কম বেশি হতে পারে। তো 8 কোটি নারী, 8 কোটি পুরুষ, তো 8 কোটি নারীর জন্য আমরা চাকরির ব্যবস্থা করে দিতে পারি, শিক্ষার সুনিশ্চিত ব্যবস্থা করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু একটা বিশ্ববিদ্যালয় হবে কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় ঢাকায় থাকতে হবে 2টা, একটা থাকবে ছেলেদের জন্য, একটা থাকবে মেয়েদের জন্য, সম্পূর্ণ সেপারেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি যেমন হয়েছেন একজন পুরুষ, ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মহিলা ভিসি হবেন। আরেকটা ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়া দরকার, যেটা স্রেফ নারীরাই শিক্ষা করবেন, যার ভিসি হবেন একজন নারী, যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হবেন একজন নারী, যে বিশ্ববিদ্যালয়ের ডিন হবেন একজন নারী, যে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হবেন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট চেয়ারম্যান হবেন একজন নারী, যে বিশ্ববিদ্যালয়ের টিচার প্রফেসর হবেন একজন নারী, যে বিশ্ববিদ্যালয়ের ঝাড়ুদার হবেন একজন নারী, যে বিশ্ববিদ্যালয়ের সুইপার হবে একজন নারী। স্রেফ তাদের নিরাপত্তার জন্য, সেফটির জন্য স্রেফ গেটে থাকবে পুরুষ, মানে মূল গেটে, মূল ফটকে থাকবে শুধু পুরুষ, পুরুষ প্রোটেকশন। পুলিশের হোক, বিজিবির হোক, আর্মির হোক বা র্যাবের হোক বা আর কোনো, শুধু মূল
গেটে থাকবে পুরুষ, গেটের ভিতর আর পুরুষের ঢোকার সুযোগ নেই। ভিতরে যারা থাকবে নিরাপত্তা কর্মী তারা হবে নারী, পুলিশের হতে পারে, আর্মির হতে পারে, র্যাবের হতে পারে, বিজিবির হতে পারে, আর কোথাও হতে পারে, ভিতরে সব থাকবে নারী, কোনো পুরুষের অধিকার নেই। তাহলে দেখুন তো প্রত্যেকটা স্তরে নারীর কর্মসংস্থান বের হবে কিনা আপনি খুঁজে দেখুন। এটা হচ্ছে ইসলামের নীতি। যেমন একজন ভিসির সর্বোচ্চ স্তরে যদি আজকে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো জরিপ করা চালানো যায়, তাহলে সব পুরুষ ভিসি হয়ে আছেন, নারী ভিসি নেই কেন? থাকলে হয়তো দুই একটা। তাহলে আমরা কি করেছি? আপনি যতগুলো বিশ্ববিদ্যালয় বাংলাদেশে রয়েছে ততগুলো বিশ্ববিদ্যালয় আরো করুন নারীদের জন্য, যতগুলো কলেজ রয়েছে আরো কলেজ তৈরি করুন, আর না হলে কলেজ ভাগাভাগি করে দেন। যদি এলাকার জন্য 2টি কলেজে যথেষ্ট হয়ে থাকে, 2টি নারী পুরুষ একসাথে চলছে, সেটা 2টি সেপারেট করে দেন, একটি পুরুষ একটা নারী, সেখানকার প্রিন্সিপাল থেকে শুরু করে সব কিছু হবে নারী। যদি এই ব্যবস্থা আমরা আসতে পারি, তাহলে নিরাপদভাবে একটা প্রতিষ্ঠানে একদম স্কুল থেকে শুরু করে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় পর্যন্ত, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করা পর্যন্ত নিরাপদ পরিবেশে একজন নারী তার জ্ঞান আহরণ করতে পারবেন, যে কোনো ধরনের জ্ঞান। পাশাপাশি সম্ভ্রম নিয়ে, সম্মানের সাথে, মর্যাদার সাথে একটা নারী সুইপার থেকে নিয়ে একদম ভিসি পর্যন্ত, সর্বোচ্চ স্তর পর্যন্ত একজন নারী চাকরি করতে পারবেন, কর্মসংস্থান বের হবে। আমরা যত পার্সেন্ট এখন দিচ্ছি 30% বা 40% বা 60%, তার চেয়ে বেশি হবে। আমরা যে পার্সেন্ট নির্ধারণ করেছি নারীদের চাকরির জন্য কোটা, তার চেয়ে বেশি হবে যদি এই ব্যবস্থা আসে, ইসলামের নীতি এবং আদর্শের কাছে আসে। এবং এসব ধর্ষণ, ব্যভিচার অনেকাংশে কমে যাবে, অনেকাংশে কমে যাবে যদি এই ব্যবস্থা আমরা আসতে পারি। হ্যাঁ, আজকে যদি মেডিকেলগুলো বলি, ডাক্তার হবেন নারী, অবশ্যই ডাক্তার হবেন নারী, যেহেতু নারী পুরুষ 50-50, 19-20 সমান সমান, বিধায় যতগুলো ক্লিনিক রয়েছে, হাসপাতাল রয়েছে, ঠিক এগুলো ভাগ হয়ে যাবে, নারীদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা। অথবা একই হাসপাতাল যদি হয় তাহলে সেপারেট হয়ে ওয়ার্ড সেপারেট হবে। ওয়ার্ড সেপারেট আছে, এখনও আছে ওয়ার্ড সেপারেট, কিন্তু ওয়ার্ড সেপারেটে কাজ নেই, অবাধ ডাক্তার যাচ্ছেন, পুরুষ ডাক্তার যাচ্ছেন, তারপরে রুগীর যারা পেশেন্টের যারা দেখাশোনা করছে তারা যাতায়াত করছে, কিভাবে আপনি মেনটেন করবেন এগুলো? শুধু ওয়ার্ড আলাদার চেয়ে সবচেয়ে ভালো হবে যে সরাসরি মেডিকেল আলাদা হয়ে যাবে, মেডিকেল কলেজ আলাদা হয়ে যাবে নারীর জন্য, ক্লিনিক আলাদা হয়ে যাবে, যে ঝাড়ুদার থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত ডাক্তারের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত নারী হবে। যে নারী শিক্ষা গ্রহণ করেনি, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়নি, তারও জন্য চাকরির সুযোগ রয়েছে নারীদের অঙ্গনে। ঝাড়ুদার আছে, সুইপার আছে, মালি আছে, বিভিন্ন অঙ্গন রয়েছে। যে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছে তারও জন্য সেখানে ব্যবস্থা রয়েছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যদি এই পথে আসি, স্কুল থেকে একদম প্রাইমারি থেকে নিয়ে সর্বোচ্চ পর্যন্ত আমরা আলাদা করে দিতে পারি, এবং এটা খুবই সম্ভব। এতে নারীর কর্মসংস্থানও বের হবে। দ্বিতীয়ত, নিরাপদে নির্বিঘ্নে একজন নারী শিক্ষা গ্রহণের সুযোগও পাবেন। এই চিন্তাধারা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। যারা সরকারের পরামর্শক বোর্ডে রয়েছেন তাদেরও কোনো চিন্তাধারা নেই, কি সব একাকার করে দাও। একাকার করে কি হয়েছে? যা ফল আজকে পরিণতি আমরা ভোগ করছি। নারী পুরুষ এক টেবিলে নিয়ে এসে আমরা যা ফল আজকে দর্শন করতে হচ্ছে। আজকে অভিভাবক তার ছেলেকে পড়াতে চায় না, একজন অভিভাবক তার মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে ভয় পায়, যে মেয়েটাকে আমি পাঠাচ্ছি সে সতীত্ব নিয়ে ফিরে আসবে কিনা এই ভয় রয়েছে। কলেজে পাঠাতে ভয় পায় একজন রক্ষণশীল পরিবার, একজন সচেতন অভিভাবক ভয় পায়। তাহলে কি দিয়েছি আমরা সমাজ ব্যবস্থা, তাদেরকে কি নিরাপত্তা দিয়েছি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রথম পর্যায়ে অভিযোগ আসলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমুক এলাকায় চুরি ডাকাতি হচ্ছে, এ ধরনের কিছু সমস্যা হচ্ছে, কিছু ব্যবস্থা নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটু ধৈর্য ধরো, সবর করো, তোমরা একটু সময় দাও, ইনশাআল্লাহ এমন এক পর্যায়ে এই তোমাদের এই ভূমি, মাতৃভূমি, তোমাদের এই জায়গা যাবে যেইখানে সানা থেকে হাজরা মাউত কিলোমিটারের পর কিলোমিটার একজন পূর্ণ যুবতী নারী রাতের অন্ধকারে ভর দুপুরে একাকী হেঁটে যাবে, প্রয়োজনে কাবায় যাবে, তওয়াফ করে ফিরে আসবে, বা তার প্রয়োজনে যাবে সানা থেকে হাজরা মাউত, আবার নিজ বাড়িতে নির্বিঘ্নে ফিরে আসবে। ভয় থাকবে শুধু বন্য প্রাণী ছাড়া আর কোনো ভয় থাকবে না। কোনো যুবক লোলুপ দৃষ্টিতে তার দিয়ে চোখ তুলে তাকানোর মতো সাহস করবে না। এই পরিবেশ হবে, একটু ধৈর্য ধরো। এবং হয়েছিল তাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সেই পরিবেশ তৈরি হয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে সেই পরিবেশ তৈরি হয়েছিল।
ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে সেই পরিবেশ তৈরি হয়েছিল। আপনি দলিল রেকর্ড নেবেন, একটু হাদিসগুলো খুঁজে দেখেন, কত আপনি রেকর্ড নেবেন। ইফকের ঘটনায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি তার কাফেলা হারিয়ে ফেললেন, কাফেলা হারিয়ে গেছে। একজন মুসলিম সেনাবাহিনী পিছনে ছিলেন, উনি এসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে পেলেন ঘুমন্ত অবস্থায়, দেখে বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙলেই আমি দ্রুত কাপড় দিয়ে আমি নিজেকে ঢেকে ফেললাম, পরিপাটি করে নিলাম, নিজেকে গুছিয়ে নিলাম। তো এই মুসলিম যুবক, মুসলিম সেনাবাহিনীর ওই যুবক উটটা নিয়ে এসে আমার কাছে বসিয়ে দিলেন। আমি উটের পিঠে চড়লাম, উনি উটের রশি ধরে টেনে নিয়ে গেলেন, কাফেলায় একদম কাফেলা পর্যন্ত পৌঁছে দিলেন আমাকে। আমি আল্লাহর কসম করে বলছি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহর কসম তার সাথে আমার কোনো কথা হয়নি, শুধু একটাই বাক্য বিনিময় হয়েছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন নারীকে মরুভূমিতে একাই বুঝতে পেরেছেন যে কোনো কারণে তিনি কাফেলা হারিয়ে ফেলেছেন। মরুভূমিকে একাকী, দূর প্রান্তরে চোখ যত দূর যায় শুধু মরুভূমির ধুধু বালুচর, আর কিছু নেই। সেইখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে স্বামীর সংসার করেছেন, 18 বছর বয়সে স্বামী এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। মানে এটা 18 বছরের আগের কাহিনী, মানে তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স 18 হয়নি। এই রকম একটা পূর্ণ যুবতী তরুণী মুসলিম নারীকে একজন মুসলিম যুবক মরুভূমিতে, চারিদিকে চোখ যত দূর যায় কোনো প্রাণীর অস্তিত্ব নেই, সেখানে পেয়ে কোনো বাক্য ব্যয় হয়নি, জিজ্ঞাসাও করেননি যে আপনি কে, কোথায় যাবেন, কেন হারিয়ে গেছেন, কি সমস্যা আপনার জন্য কি করতে পারি, কোনো বাক্য ব্যয় করেননি। তিনি বুঝতেই পেরেছেন যে অবশ্যই কোনো দুর্ঘটনা ঘটেছে, কাফেলা হারিয়ে ফেলেছেন, তাকে সেখানে পৌঁছে দিতে হবে। কোনো কথা, শুধু একটাই বাক্য উচ্চারণ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন এছাড়া আমার সাথে আর কোনো কথা হয়নি। দেখুন ইসলাম কি দিয়েছে নারীদেরকে, ইসলাম কতটা নিরাপত্তা দিয়েছে নারীদেরকে, আর আপনি আমি কি দিয়েছি নারীদেরকে। আজকে স্বাধীনতার নামে রাস্তায় নামিয়ে দিয়ে তাদেরকে কি নিরাপত্তা দিয়েছে। একজন নারী ঘর থেকে বের হচ্ছে, সতীত্ব নিয়ে ফিরে আসবে এই নিশ্চয়তা নেই। স্বামীর সাথে বেড়াতে গিয়েও যদি নিশ্চয়তা না থাকে, তার কার সাথে সে নিরাপত্তা পাবে, নিশ্চয়তা পাবে।